সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ডাইভারজেন্স সম্পর্কে। ডাইভারজেন্স বা অপসারিতা। ডাইভারজেন্স বা অপসারিতা। ডাইভারজেন্স কথাটির অর্থ হলো অপসারিতা। অপসারিতা মানে হলো যার দ্বারা কোনো কিছুর অপসারণ হয়, অপসারণ করা হয়, হ্যাঁ, তাই হলো অপসারিতা বা ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স কাকে বলে? কোনো ভেক্টর ক্ষেত্র ভি অফ এক্স ওয়াই জেড, কোনো ভেক্টর ক্ষেত্র ভি অফ এক্স ওয়াই জেড সমান ভি ওয়ান এক্স ওয়াই জেড আই ভেক্টর প্লাস ভি টু এক্স ওয়াই জেড জে ভেক্টর প্লাস ভি থ্রি এক্স ওয়াই জেড কে ভেক্টর হলে এবং একে ক্ষেত্রের প্রত্যেক বিন্দুতে ব্যবকলন করা সম্ভব হলে, এবং একে এই যে ভেক্টর রাশিটি আমরা লিখলাম, যে ভেক্টর ক্ষেত্র, একে যদি ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে ব্যবকলন করা সম্ভব হয়, তবে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল এবং ভি ভেক্টরের, অর্থাৎ এই যে ভেক্টর ক্ষেত্রটি আমরা বিবেচনা করেছি, এই ভেক্টর ক্ষেত্রের স্কেলার গুণফলকে ভি ভেক্টরের ডাইভারজেন্স বা অপসারিতা বলে। কি বললাম? যে কোনো ভেক্টর ক্ষেত্র ভি অফ এক্স ওয়াই জেড সমান ভি ওয়ান আই ভেক্টর, ভি টু জে ভেক্টর প্লাস ভি থ্রি কে ভেক্টর হলে এবং একে ক্ষেত্রের প্রত্যেক বিন্দুতে ব্যবকলন করা সম্ভব হলে ডেল এবং ভি ভেক্টরের স্কেলার গুণফলকে বা ডট গুণফলকে বলা হবে ডাইভারজেন্স বা অপসারিতা। একে ডেল ডট ভি ভেক্টর বা ডাইভ ডট ভি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। ডাইভারজেন্সকে কীভাবে প্রকাশ করা হয়? ডেল ভি ভেক্টর, ডেল ডট ভি ভেক্টর বা ডাইভ ডট ভি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবং একে গাণিতিকভাবে লেখা যায় এভাবে। যদি আমরা গাণিতিকভাবে এর সংজ্ঞায়িত করি, ডেল ডট ভি ভেক্টর সমান লিখতে পারবো ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে ভেক্টর ইন্টু v1 i ভেক্টর প্লাস v2 j ভেক্টর প্লাস v3 k ভেক্টর, দ্যাটস ইকুয়াল del v1 divided by del x plus del v2 divided by del y plus del v3 divided by del z। ঠিক আছে? প্রশ্ন হতে পারে যে স্যার আই জে কে, এই আই জে কে কোথায় গেল? হ্যাঁ, এইগুলি তো আপনি লিখলেন না। আচ্ছা, বলি, আমি আগেও ওই কথাটি বলেছি যখন আমরা নতিমাত্রা নিয়ে কথা বলেছিলাম, যে যখন দুটি সমজাতীয় বা একই জাতীয় একক ভেক্টর গুণ করি আমরা, যে ডেল বাই ডেল এক্স, এখানে যদি দেখাই যে ডেল বাই ডেল এক্স আই ভেক্টর, এটির সাথে যদি আমরা গুণ করি ভি ওয়ান আই ভেক্টর, তাহলে কি হবে? ডেল ভি ওয়ান বাই ডেল এক্স এবং আই ভেক্টর ডট আই ভেক্টর। ঠিক না? আচ্ছা, আমরা জানি যে দুটি সমজাতীয় একক ভেক্টরের গুণফল সমান হবে, ডট গুণফল বা স্কেলার গুণফল সমান হবে 1। ঠিক আছে? তাহলে এবং সেই একইভাবে যে ভেক্টর ডট যে ভেক্টর সমান 1 এবং কে ভেক্টর ডট কে ভেক্টর সমান 1। কিন্তু যদি আই ভেক্টর গুণ যে ভেক্টর হয়, সেটা সমান কিন্তু 0। আই ভেক্টর এবং জে ভেক্টরের স্কেলার গুণফল 0, বা আই ভেক্টর কে ভেক্টর 0 বা জে ভেক্টর কে ভেক্টর 0 হবে। ঠিক আছে? তাই যেখানে শুধুমাত্র সমজাতীয় ভেক্টরগুলির গুণ হয়েছে, আমরা সেই গুণফলটাই লিখেছি, বাকিগুলি 0 হয়ে যায় তাই লিখি নাই। তাহলে ডেল ডট ভি ভেক্টর সমান, আমরা ডাইভারজেন্স, ভি ভেক্টরের ডাইভারজেন্স কী পাচ্ছি? ভি ভেক্টরের ডাইভারজেন্স পাচ্ছি ডেল ভি ওয়ান বাই ডেল এক্স প্লাস ডেল ভি টু বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি থ্রি বাই ডেল জেড। আচ্ছা, এখন যদি আমি একটা প্রশ্ন করি যে তোমরা কি
নতিমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন নতিমাত্রা ডেল ফাই ডেল ভি ডেল এ নির্ণয় করেছি, সেইখানে ডেল নতিমাত্রার সাথে এই ডাইভারজেন্সের কি কোনো পার্থক্য, কোনো বেসিক পার্থক্য খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, দেখো তো, আমরা যখন এই যদি বলা হয় যে এই ভেক্টরটিরই নতিমাত্রা নির্ণয় করো, তাহলে আমরা কি লিখতাম? তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতাম, ডেল ডট ভি সমান ডেল বাই ডেল এক্স v1 প্লাস v2 প্লাস v3, ঠিক আছে না? আবার প্লাস ডেল বাই ডেল ওয়াই v1 প্লাস v2 প্লাস v3, ঠিক আছে? আবার লিখতাম ডেল বাই ডেল জেড, একই রকম v1 প্লাস v2 প্লাস v3। অর্থাৎ যখন আমরা নতিমাত্রা নিয়ে কাজ করছি, তখন আমরা সম্পূর্ণ রাশিটির ব্যবকলন করতেছি প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে, এক্সের ক্ষেত্রেও করতেছি, ওয়াইয়ের ক্ষেত্রেও করতেছি, জেডের ক্ষেত্রেও সম্পূর্ণ রাশি নিয়েই আমরা ব্যবকলন করি। কিন্তু ডাইভারজেন্সের ক্ষেত্রে কী করলাম? ডাইভারজেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা আলাদা অংশ নিয়ে করলাম, শুধুমাত্র যে সমজাতীয় ভেক্টরগুলির সাথে যে অংশটা যায় তারই ডাইভারজেন্স করেছি, ঠিক না? যে এক্সের জন্য শুধুমাত্র v1 মানে প্রথম পদটি আই ভেক্টরের সাথে যেটি আছে, এখানে আই ভেক্টরের সাথে যা আছে সেই রাশি দুটি নিয়ে কাজ করছি। আবার ডেল v2 বাই ডেল ওয়াই প্লাস ডেল v3 বাই ডেল জেড, ঠিক আছে না? এইভাবে করতেছি আলাদা আলাদা পার্ট। তাহলে এইটা হলো বেসিক পার্থক্য। যখন আমরা ডাইভারজেন্স করতেছি তখন আলাদা আলাদা অংশ নিয়ে, এবং যখন আমরা নতিমাত্রা করতেছি বা গ্রেডিয়েন্ট করতেছি তখন আমরা সম্পূর্ণ রাশিটির ব্যবকলন করতেছি। এটি হলো এই দুটির মধ্যে বেসিক পার্থক্য। আচ্ছা, এখানে একটি কথা বলে রাখা ভালো যে আমরা কিন্তু এখানে কি করেছিলাম, যে একটি ভেক্টর ক্ষেত্রে একটি ভেক্টর ক্ষেত্র, এবং এই ভেক্টর ক্ষেত্রের যে অপসারিতা বা ডাইভারজেন্স আমরা নির্ণয় করেছি সেটি কিন্তু একটি স্কেলার রাশি, এটি একটি স্কেলার রাশি। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি? আমরা বলতে পারি যে একটি ভেক্টর রাশির ডাইভারজেন্স হবে একটি স্কেলার রাশি, একটি ভেক্টর রাশি ডাইভারজেন্স হবে একটি স্কেলার রাশি, একটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হবে একটি স্কেলার ক্ষেত্র, একটি স্কেলার ক্ষেত্র, ঠিক না? আচ্ছা, এখানে আরেকটা কথা বলি যে যদি কখনো কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হয়, যদি কখনো কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হয়, যে এই রাশিটি যদি আমরা ব্যবকলন করার পরে শূন্য পেয়ে যাই, অর্থাৎ ডেল ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি শূন্য হয়, তাহলে এই ভেক্টরটিকে বলা হবে সলিনয়েডাল। কি বলা হবে? সলিনয়েডাল বলা হবে, সলিনয়েডাল। সলিনয়েডাল কথাটির অর্থ হলো চোঙ্গাকৃতি, চোঙ্গের আকৃতি, চোঙ্গের নয়, চোঙ্গের কথা তো আমরা বুঝি সিলিন্ডার আকৃতি। তাহলে সলিনয়েডাল কথাটির অর্থ হলো চোঙ্গাকৃতি, একটা পাইপের মতো, ঠিক আছে? তাহলে সলিনয়েডাল হবে কখন? যখন কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স শূন্য হবে। কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে আমরা বলবো যে ওই ভেক্টরটি একটি সলিনয়েডাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে কোনো একটি ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স হবে একটি স্কেলার ক্ষেত্র, ভেক্টর রাশির ডাইভারজেন্স একটি স্কেলার রাশি। কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স যদি শূন্য হয় তবে সেটি হবে সলিনয়েডাল, সেটিকে বলা হবে সলিনয়েডাল। আবার ডাইভারজেন্স কথাটির অর্থ হলো অপসারিতা। ডাইভারজেন্স কথাটির অর্থ কি? অপসারিতা, অর্থাৎ কোনো কিছু অপসারণ করবে। কি অপসারণ করবে? যদি কখনো কোনো রাশির ক্ষেত্রে এমন হয় যে তার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, কোনো একটা বদ্ধ ক্ষেত্রের মধ্যে তার ঘনত্ব বাড়তেছে, যদি ঘনত্ব বাড়তে থাকে তাহলে দেখা যাবে যে তার আয়তন হ্রাস পাচ্ছে। আবার যদি দেখা যায় যে তার আয়তন বৃদ্ধি পাচ্ছে তাহলে তার ঘনত্ব হ্রাস পাবে। এইভাবে তাহলে হ্রাস পাবে, হ্রাস পাওয়া মানে অপসারণ হবে, তাই তো হ্রাস পাবে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এর উপর ভিত্তি করে দু একটি অঙ্ক করি, হ্যাঁ, দেখো তো এরকম করা যায় কি না। ধরো একটি কোনো একটি ভেক্টর, অবস্থান ভেক্টর আর ভেক্টর মনে করি, একটি অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান আছে এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর। এই অবস্থান ভেক্টরে যদি ডাইভারজেন্স নির্ণয় করতে বলে, এর যদি ডাইভারজেন্স নির্ণয় করতে বলে, ডাইভারজেন্স কী হবে? তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এটি নির্ণয় করি যে ডেল ভেক্টর ডট আর ভেক্টর সমান ডেল বাই ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল বাই ডেল ওয়াই
জে ভেক্টর প্লাস ডেল বাই ডেল জেড কে ভেক্টর। হ্যাঁ, এটার সাথে কি লিখবো আমরা লিখবো এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড জেড কে ভেক্টর, তাই না? জেড কে ভেক্টর। আচ্ছা, এবার কত তো আমাদের নিয়ম অনুসারে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আসবে। তাহলে ডেল বাই ডেল এক্স অফ এক্স ভেক্টর প্লাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড ইন্টু জেড। হ্যাঁ, জেড। আচ্ছা, তাহলে করলে কী হয়, এক্সের সাপেক্ষে এক্সের ব্যবকলন করলে কী হবে 1, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই ব্যবকলন করলে হবে 1 এবং জেডের সাপেক্ষে জেডের ব্যবকলন করলে হবে 1। ঠিক আছে, তাহলে 1 + 1 + 1 দ্যাটস ইকুয়াল 3। তাহলে আমরা লিখতে পারবো যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর হলে ডেল ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত 3। তো যদি বলে যে এই রাশিটি দেখাও বা প্রমাণ করা, তাহলেও করা যাবে, তাই না? আচ্ছা, এটি দিল একটা। এবার আমি বলেছিলাম যে যদি কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হয়, যদি কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হয় তবে ওই ভেক্টরটি হবে সলিনয়েডাল। তাহলে আমরা এই যেরকম একটা অঙ্ক যদি দেখি যে কী করে কোনো একটা ভেক্টর রাশি শূন্য হতে পারে বা ডাইভারজেন্স শূন্য হতে পারে, সলিনয়েডাল হতে পারে, সেটা একটু দেখো। যে আমরা মনে করি যে এ ভেক্টর একটি ভেক্টর সমান হলো 4y⁴ জেড স্কোয়ার প্লাস 3x³ জেড স্কোয়ার মাইনাস 4x² ওয়াই স্কোয়ার। এই রাশিটির ক্ষেত্রে যদি আমাদেরকে নির্ণয় করতে বলে যে ডেল ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে ডেল ডট এ ভেক্টর সমান আমরা লিখব ডেল বাই ডেল এক্স আই ভেক্টর। এখানে সবগুলোর সাথে কিন্তু ভেক্টর আছে, একক ভেক্টর। হ্যাঁ, সবগুলোর সাথে একক ভেক্টর থাকবে, অবশ্যই থাকবে। প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল বাই ডেল জেড কে ভেক্টর। এবং এখানে আমরা লিখতে পারবো 4y⁴ জেড স্কোয়ার আই ভেক্টর প্লাস 3x³ জেড স্কোয়ার জে ভেক্টর মাইনাস 4x² ওয়াই স্কোয়ার কে ভেক্টর। ঠিক আছে না? আচ্ছা, এখন আমাদের নিয়ম অনুসারে যদি আমরা করি যে ডেল বাই ডেল এক্স 4y⁴ জেড স্কোয়ার প্লাস ডেল বাই ডেল ওয়াই 3x³ জেড স্কোয়ার প্লাস ডেল বাই ডেল জেড, প্লাস হবে না, এখানে মাইনাস হবে, কারণ আমাদের এখানে মাইনাস আছে। আচ্ছা, 4x² ওয়াই স্কোয়ার। তাহলে এটি যদি আমরা ডিফারেন্সিয়েট করি বা ব্যবকলন করি তাহলে কী পাবো আমরা? এখানে পাচ্ছি, দেখো, এক্সের সাপেক্ষে আমাদের ব্যবকলন করতে হবে, কিন্তু যাদের ব্যবকলন করবো সেখানে কোনো এক্স নাই, অর্থাৎ চলক এক্স নাই, তাই না? চলক আছে ওয়াই আর জেড। যখন এক্সের সাপেক্ষে ব্যবকলন করবো সেক্ষেত্রে অবশ্যই এক্স থাকতে হবে, যদি না থাকে তাহলে তার ব্যবকলন হবে 0। তার মানে এইটিকে যদি আমরা ব্যবকলন করি পাচ্ছি 0 প্লাস এখানে একই রকম ওয়াই সাপেক্ষে করতে হবে, অথচ ওয়াই নেই, তার মানে 0, এখানে মাইনাস, এখানেও একই অবস্থা 0। তাহলে 0 + 0 - 0 দ্যাটস ইকুয়াল 0। তাহলে দেখো তো ডেল ডট এ ভেক্টরের ডাইভারজেন্স কী পাচ্ছি আমরা? এই যে এ ভেক্টরটির ডাইভারজেন্স পাচ্ছি হলো 0। তাহলে আমরা বলতে পারবো যে এই ভেক্টরটি সলিনয়েডাল, এই ভেক্টরটি সলিনয়েডাল বা চোঙাকৃতির। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, একটা কথা একটু বলে দিই যে কখনো এমন বলতে পারে যে একটি ভেক্টর যা কিছু হোক, একটা ভেক্টর এ ভেক্টর ইজ ইকুয়াল টু x² ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স, যদি এমন যাই কিছু হয় এবং যদি বলে যে এই ভেক্টরটিকে
স্কেলার ক্ষেত্রে রূপান্তর করো। একটা ভেক্টর দেওয়া হলো এবং বললো কি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করো, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো ডাইভারজেন্স নির্ণয় করতে হবে, ওই ভেক্টরটি ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। কারণ আমরা জানি যে কোনো ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে কে? ডাইভারজেন্স। ঠিক আছে, তাহলে যদি কোনো গাণিতিক মান এরকম থাকে যে একে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করো, তাহলে এটা করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।